এক রাতে মক্কার আকাশে এক অদ্ভুত দৃষ্টি সৃষ্টি হয়েছিল। আকাশে দেখা দিয়েছিল দুইটি রহস্যময় আলো। আলোর উৎস ছিল এক ফেরেশতা, যিনি আসমান থেকে নেমে এসেছিলেন। তার হাতে ছিল একটি অত্যন্ত বিশেষ রচনা, একটি সূরা, যার মাত্র 7টি আয়াত ছিল। এটি এমন একটি সূরা যা আল্লাহ নিজেই কোরআনের মা হিসেবে অভিহিত করেছেন। এর নাম সূরা ফাতিহা। ফেরেশতারা জানালেন, এই সূরা কোরআনের সারমর্ম ধারণ করে এবং এটি এমন একটি সূরা যা পূর্বে কোনো নবীকে কখনো দেওয়া হয়নি। তার উপস্থিতি থেকে যে আলো আকাশে ছড়িয়ে পড়েছিল তা কেবল পৃথিবীকে আলোকিত করেছিল না, বরং সমস্ত মুমিনের অন্তরকে গভীর শান্তি এবং আল্লাহর প্রতি বিশ্বাসে পূর্ণ করে দিয়েছিল। এটি সবার জন্য এক অসীম উপহার, যা মানুষের জীবনকে বদলে দিতে সক্ষম। সূরা ফাতিহা আমাদের জন্য শুধু একটি সূরাই নয়, এটি একটি যাত্রা, একটি সংলাপ, একটি গোপন রহস্য। প্রতিদিন আমরা নামাজে এই সূরা পড়ি, কিন্তু কি জানি প্রতিটি আয়াতের পর আল্লাহ নিজে আমাদেরকে উত্তর দেন। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আমি আমার বান্দার সাথে নামাজকে 2 ভাগে ভাগ করেছি। এই 7টি আয়াতের মধ্যে কী ধরনের গভীরতা রয়েছে আসুন জেনে নেই। প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে পরম করুণাময় অসীম দয়ালু। এই আয়াতটি আমাদের প্রতিদিনের জীবনের শুরুতে আল্লাহর নামের সাথে প্রতিটি কাজ শুরু করার গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। দ্বিতীয় আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সব প্রশংসা আল্লাহর জন্য, সারা বিশ্বের প্রভু। এখানে আল্লাহর অসীম ক্ষমতা এবং তার মহানত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে। তৃতীয় আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পরম করুণাময় অসীম দয়ালু। এই আয়াতটি আল্লাহ দয়ালু এবং করুণাময় হওয়ার প্রতি আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহ কখনো আমাদেরকে ছেড়ে যান না, যার দয়ার কোনো সীমা নেই। মালিকি ইয়াউমিদ্দিন। বিচারের দিন, প্রতিদানের অধিকারী। এখানে আল্লাহর সেই দিনটির কথা উল্লেখ করা হয়েছে যখন সমস্ত মানুষ তাদের কাজের হিসাব দেবেন। আল্লাহ প্রতিটি কাজের বিচার করবেন। পঞ্চম আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিকি ইয়াউমিদ্দিন। বিচারের দিন, প্রতিদানের অধিকারী। এখানে আল্লাহর সেই দিনটির কথা উল্লেখ করা হয়েছে যখন সমস্ত মানুষ তাদের কাজের হিসাব দেবেন। আল্লাহ প্রতিটি কাজের বিচার করবেন। পঞ্চম আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথ যাদের তুমি অনুগ্রহ করেছ, যাদের উপর রাগান্বিত হওনি এবং যারা পথভ্রষ্ট হয়নি। এখানে আল্লাহর সেই পথের নির্দেশনা দেওয়া হয়েছে যাদের উপর আল্লাহর রহমত এবং অনুগ্রহ রয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের মা, কিতাবের মা এবং মহিমান্বিত কোরআনের 7টি বারবার আয়াত। একে আলহামদু ও আসসালাহ বলা হয় কারণ নবী বলেছেন যে তার প্রভু বলেছেন, সালাত অর্থাৎ আল ফাতিহা আমার এবং আমার বান্দাদের মধ্যে 2 ভাগে বিভক্ত। যখন বান্দা বলে সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি অস্তিত্বের মালিক, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল ফাতিহাকে সালাত বলা হয়েছিল কারণ এটি পাঠ করা সালাত নামাজের শুদ্ধতার জন্য একটি শর্ত। আশ-শিফা, আরোগ্য। একে রোকায়া প্রতিকার নামেও ডাকা হয় কারণ সহিহ গ্রন্থে আবু সাঈদের একটি বর্ণনা রয়েছে যেখানে তিনি এমন একজন সাহাবীর ঘটনা বর্ণনা করেছেন যিনি বিষক্রিয়ায় আক্রান্ত গোত্রপ্রধানদের প্রতিকার হিসেবে আল ফাতিহা ব্যবহার করেছিলেন।
পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এক সাহাবী এক সাহাব আপনি কিভাবে জানলেন যে এটি একটি রোকেয়া? আল ফাতিহা মক্কায় অবতীর্ণ হয়েছিল, যেমন ইবনে আব্বাস, কাতিদাহ এবং আবু আল আলিয়াহ বলেছেন, আল্লাহ বলেছেন, এবং অবশ্যই আমরা আপনাকে 7টি মাথানি বা 7 বার পাঠ দান করেছি। আয়াতসমূহ অর্থাৎ সূরা আল ফাতিহা 1887। আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আল ফাতিহা কয়েকটি আয়াত রয়েছে। আল ফাতিহা 7টি আয়াত রয়েছে। এই মতের ওপর কোনো মতভেদ নেই। আল কুফায় অধিকাংশ কারি সাহাবীদের একটি দল, তাবেঈনগণ, বিভিন্ন প্রজন্মের বেশ কিছু আলেমের মতে এর শুরুতে বিসমিল্লাহ পৃথক আয়াত। আমরা শুধু এ বিষয়টি আবারও উল্লেখ করব, যদি আল্লাহ চান, এবং আমরা তার উপর ভরসা করি। আল ফাতিহা মক্কায় অবতীর্ণ হয়েছিল এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইতিহাস এবং আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এবং অবশ্যই আমরা আপনাকে মাদানী 7 বার পাঠ করা যে দান করেছি। আয়াতসমূহ অর্থাৎ সূরা আল ফাতিহা আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আল ফাতিহা 6টি আয়াত রয়েছে। আল ফাতিহা 7টি আয়াত রয়েছে। এই মতের উপর কোনো মতভেদ নেই। কুফায় সাহাবীদের একটি দল, তাবাইন ও বিভিন্ন প্রজন্মের বেশ কিছু আলেমদের মতে এর শুরুতে বিসমিল্লাহ কথাটি পৃথক পাওয়া যায়। আমরা শীঘ্রই এই বিষয়টি নিয়ে আবার উল্লেখ করব, যদি আল্লাহ চান, এবং আমরা তার উপরে ভরসা করি।